সবাইকে আমাদের কন্টেনার নেটওয়ার্কিং মডিউলটিতে। আজকে হচ্ছে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এগ্রেস ট্রাফিক। অর্থাৎ আমাদের যে কনসিডারেশনটা ছিল যে অর্থাৎ আমাদের একটি হোস্ট থাকে ইউজুয়ালি। তো দিস উইল বি আওয়ার হোস্ট। ওকে। সো দেন আমরা হচ্ছে একটি নতুন নেটওয়ার্ক নেমস্পেস ক্রিয়েট করি, রাইট? ওকে, সো লেটস ক্রিয়েট ওয়ান। তো দিস উইল বি আওয়ার নেমস্পেস। লাইক আমরা হচ্ছে NS0 নাম দিচ্ছি আরকি। এটা হচ্ছে আমাদের কাস্টম নেটওয়ার্ক নেমস্পেস। ওকে। তো আমরা হচ্ছে প্রিভিয়াস ল্যাবগুলোতে হচ্ছে যতটুকু আলোচনা করেছিলাম, অর্থাৎ ধরেন আমাদের কাছে হচ্ছে এরকম কোনো একটা ব্রিজ আছে। তো এই ব্রিজটার সাথে হচ্ছে লেটস সে এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দিই। তো দেন এই যে নেম স্পেস সে হচ্ছে কমিউনিকেট করতে পারতো, রাইট? অর্থাৎ ডাটাগুলোকে হচ্ছে আমরা এখান থেকে এখানে পাঠাইতে পারতাম। দেন হোয়াট? আমাদের যে ইউজুয়ালি যে ইথারনেট ইন্টারফেসটা থাকে অর্থাৎ হোস্ট মেশিন অর্থাৎ প্রাইমারি ইন্টারফেস যেটা থাকে অর্থাৎ ETH0 আমরা হচ্ছে এইখানে পিং করতে পারতাম। এটা ছিল আমাদের টাস্ক। ওকে, পিং ETH0। হোয়াট ইফ আমি হচ্ছে পিং করতে চাইতেছি গুগলে, অর্থাৎ পিং 8.8 গুগলের যে নেম সার্ভার 8.8 এখানে পিং করতে চাইতেছি। সো আমরা যদি এখন এটার বদলে আমরা যদি গুগলে পিং করতে চাই, তাহলে সিনারিওটা কিরকম হবে? তো শুরুতে হচ্ছে প্যাকেট আগে হচ্ছে ব্রিজে আসবে। ব্রিজ হচ্ছে তার ওই ডেস্টিনেশন অ্যাপে ম্যাচ করতে না পেরে সে হয়তোবা তার গেটওয়েতে ডাটাটাকে হচ্ছে বের করে দেয়। মানে তার গেটওয়েতে বের করে দেয়। গেটওয়েতে বের করে দিলে হয়তোবা আমাদের এই হোস্টের কাছে চলে আসে। হোস্ট তার হচ্ছে রাউটিং একটা ডিসিশন নেয় আরকি। হোস্ট মানে এই রাউটটা হচ্ছে হোস্টের রাউট যেটা আরকি। ফ্রম হোস্ট চিন্তা করতেছি। হোস্ট তার রাউটিং কনফিগারেশন দেখে সে কোনো কিছু একটা আ ডিসিশন নেয়। দেন আমরা আসলে সিউর না এই প্যাকেটগুলা অর্থাৎ এই কাস্টম নেটওয়ার্ক নেমস্পেস থেকে ক্রিয়েটেড যে প্যাকেটটা আসলে আদৌতে গিয়ে গুগলে গিয়ে ডাটাটা পাঠাইতে পারতেছে কিনা, অর্থাৎ গুগলের যে নেম সার্ভারটা ওইখানে পাঠাইতে পারতেছে কিনা এটা আমরা সিউর না। আমরা হচ্ছে এই ল্যাবে এটা এক্সপ্লোর করব। যদি সব ঠিক থাকে দ্যাটস ফাইন। যদি না থাকে তাহলে এটাকে হচ্ছে আমরা কনফিগার করব। এটা হচ্ছে আমাদের এই ল্যাবের গোল। ওকে? সো লেটস গেট স্টার্টেড। আমরা হচ্ছে এই ল্যাবটাকে হচ্ছে লঞ্চ করব। সো লেটস ওয়েট ফর স্টার্টিং দ্য ল্যাব। সো ইটস ফাইন। তো এখন এখানে একটা প্রি-ভিজুয়ালাইজেশন আছে। সো আমরা হচ্ছে আগে কি করে নিব? আমরা আমাদের কনফিগারেশন গুলোকে সেট করে নিব। অর্থাৎ ব্রিজ ক্রিয়েট করা, নেমস্পেস ক্রিয়েট করা, কেবল ক্রিয়েট করা, দেন হচ্ছে সবগুলাকে হচ্ছে অ্যালাইন করা, গেটওয়ে ইউজ করা সো দ্যাট উই ক্যান পিং টু অর ETH0 পোর্ট যেটা। অর্থাৎ ETH0 পোর্টে যেন আমরা পিং করতে পারি। ওকে? সো আমি জাস্ট আগের মতন করে হচ্ছে প্লাগ ইন প্লে করে যাব। অর্থাৎ আমরা ১ম এ নেমস্পেস ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে আমরা ব্রিজ ক্রিয়েট করতেছি। দ্যাটস ফাইন। ব্রিজটাকে হচ্ছে আমার আপ স্টেটে নিয়ে যেতে হবে। দেন ব্রিজে হচ্ছে আমাদের একটা আইপি অ্যাড্রেসও দিতে হবে, রাইট? ওকে। সো জাস্ট লাইক প্রিভিয়াস ল্যাব। ওকে, ফাইন। সো গেল। দেন হচ্ছে আমাদের কি লাগবে? একটা ইথারনেট কেবল ক্রিয়েট করতে হবে। সো আমরা হচ্ছে একটা ইথারনেট কেবল ক্রিয়েট করব। ওকে, সো দেয়ার ইজ আ স্পেলিং মিস্টেক। তো অ্যাজ আই এম ইন রুট সো আমার আসলে সুডো ইউজ না করলেও হবে। বাট যেহেতু কমান্ড দেওয়া আছে আমরা জাস্ট প্লাগ ইন প্লে করে যাচ্ছি। ওকে, ওকে, দ্যাটস ফাইন। তো তার মানে আমাদের অনেক ধরনের কনফিগারেশন হয়ে গেছে। দেন আমাদের কি করা লাগবে? আবার হচ্ছে আ সিএড-টাকেও আচ্ছা আপ করতে হবে। সিএড-টা অলরেডি হচ্ছে আমার নেম স্পেস এর ভেতরে। সো আমাকে এক্সিট করে নেম স্পেস এ ঢুকতে হবে ব্যাশ। দেন হচ্ছে আমাকে আইপি লিঙ্কটাকে সেট করতে হবে। ওকে, লুপ ব্যাকটাকেও তারা হচ্ছে ভিএর-টা তো হচ্ছে আমাদের রুটে, তার মানে আমি এক্সিট করে দিয়ে ভিএর-টাকে হচ্ছে আপ করে দিব। ফাইন। ওকে, সো এগেইন আমাকে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য ব্যাশে ঢুকতে হবে। দেন হচ্ছে আমি জাস্ট সিম্পলি আইপি অ্যাড্রেসটাকে অ্যাসাইন করে দিব। এক্সিট করে রুটে চলে আসতেছি। ওকে, সো উই ক্যান সি নাও ইফ আই টাইপ আইপি লিঙ্ক তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করা আছে। সে হচ্ছে আপ স্টেটে অলরেডি এক্সিস্ট করতেছে। আমাদের VF0 কেবলটাও এক্সিস্ট করতেছে যে কিনা ৭ নাম্বার ইন্টারফেসের সাথে কানেক্টেড, যে কিনা আমাদের কন্টেইনার নেটওয়ার্ক নেমস্পেস এক্সিস্ট করে। এবং সে হচ্ছে মাস্টার অর্থাৎ আমাদের ব্রিজ যে ইন্টারফেসটা তার সাথে হচ্ছে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। ওকে। তো আমরা যদি হচ্ছে একটু আইপি নেট এনএস এক্সিট করে নেম স্পেসের ভেতরে একটু প্রবেশ করি NS0 ব্যাশ। দেন হচ্ছে আমরা একটু আইপি লিঙ্ক যদি দিই তাহলে ২ টা ইন্টারফেস দেখতে পাবো। এই হচ্ছে CH0 যে কিনা ৮ নাম্বার ইন্টারফেসের সাথে কানেক্টেড, যে কিনা VH0 অর্থাৎ
এটা হচ্ছে অনেকটা এরকম এই নেম স্পেসের এই এন্ড থেকে এই এন্ডে তারা হচ্ছে কানেক্টেড আছে। এন্ড আমরা যদি আইপি এডিডিআর দিই তাহলে হয়তোবা আইপি অ্যাড্রেসটাও দেখতে পারবো যে কন্টেইনারের আইপি অ্যাড্রেস হচ্ছে ০২ আর আমাদের ব্রিজের আইপি অ্যাড্রেস তো হচ্ছে আমরা আগেই হচ্ছে আলোচনা করলাম। সেটা হচ্ছে ০১ থাকবে আরকি। দ্যাটস ফাইন। ওকে। তো নাও আমরা যদি এখন পিং করি অর্থাৎ আমি এখন কোথায় আছি যে আইপি লিঙ্ক যদি দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের কন্টেইনার নেটওয়ার্ক নেম স্পেসে আছি। ওকে ফাইন। সো আমরা হোস্টের আইপিটা কত আমরা একটু আগে একবার চেক করে নিই। সো আইপি এডিডিআর শো EH0 রাইট? ওকে। সো আমরা যদি EH0 টাকে একটু চেক করি তাহলে দেখবো আমাদের এইখানের আইপি হচ্ছে ১০/৬২/২৪/২০৫ ওকে। I'm going to copy this IP. নাও এখন আমি যদি এখান থেকে পিং করি সো it will show nothing, right? ও বলতেছে নেটওয়ার্ক ইস আনরিচেবল অ্যান্ড উই নো হোয়াই। কারণ হচ্ছে আমরা প্রিভিয়াসলি এটা এক্সপ্লোর করলাম যে আমরা যদি আমাদের এই নতুন নেম স্পেসের রাউটটাকে চেক করি তাহলে কি দেখি এখানে? let me হুম, এই যে আমরা দেখতে পারি কি আমাদের ওই ডেস্টিনেশনের জন্য মানে এই ১৯২, ১৬৮ র বাইরে কোন ধরনের ডেস্টিনেশন জিনিস থাকেই না। সো যেহেতু থাকতেছি না তার মানে তো হচ্ছে আমি যদি ১০ এর নেটওয়ার্কে পিং করি অর্থাৎ আমাদের রুটে যদি পিং করি সে কি কাজ করবে? না। ইভেন আপনি যদি গুগলেও পিং করেন তাহলে কিন্তু কাজ করবে না। সো ইটস প্রেডিক্টেবল রাইট? এখানেও নেটওয়ার্ক ইস আনরিচেবল দেখাইতেছে কারণ সে এই আইপি গুলাকে চিনে না। সো এর জন্য আমাকে রাউটটাকে আপডেট করতে হয়। আমরা হচ্ছে একটা ডিফল্ট রাউট এড করে নিই। যেটা কিনা আমাদের অ্যাকচুয়ালি ব্রিজের আইপি। সো নাও ইফ উই পিং আ রুট নেমস্পেস অর্থাৎ রুট আইপি যেটা থাকে আমাদের, ওইখানে যদি করি তাহলে ইট শোস যে হচ্ছে হ্যাঁ, প্যাকেট রিচ হইতেছে অর্থাৎ আদান-প্রদান হইতেছে। বাট আমরা যদি হচ্ছে গুগলের টাইপিং করে দেখতে চাই অর্থাৎ 8.8 এ তো আ ওকে। সো নাও ইটস আ ডিফারেন্ট স্টোরি নাও রাইট? ওকে। সো এখন কিন্তু নেটওয়ার্ক ইস আনরিচেবল দেখাচ্ছে না। তার মানে প্যাকেট তো যাচ্ছে প্যাকেট আসতেছে না। রাইট? তার মানে হচ্ছে আমাদের যে রিপ্লাইটা আসতেছে না। সো ইফ ইউ ওয়ান্ট টু ভেরিফাই আমরা যেটা করতে পারি যে হচ্ছে আমি হচ্ছে টিসিপি ডাম্পটাকে ইনস্টল করি। আমি দেখাই। এপিটি আপডেট করতেছি। ওকে, ওকে। সো আমরা হচ্ছে টিসিপি ডাম্পটাকে ইনস্টল করব। তার মানে এপিটি ইনস্টল টিসিপি ডাম্প -y ওকে। লেটস সি কি হয়। ওকে। সো নাও আমি হচ্ছে টিসিপি ডাম্প করব কোথায়? -i BR0 তে আরকি। ওকে? আমি হচ্ছে ব্রিজটাকে দেখব যে ব্রিজে আইপি যাচ্ছে কিনা। অর্থাৎ আমি তো এখান থেকে গুগলে পিং করতেছি। তো ইনিশিয়ালি সে আগে কোথায় যাবে? ব্রিজে যাবে। তো ব্রিজে আইপি যাচ্ছে কিনা এটাকে আমি একটু দেখব। তার মানে লিসেনিং অন BR0 তো আমি যদি হচ্ছে গুগলে পিং করি, এই যে পিং করি, ব্রিজে কিন্তু আইপি আসতেছে। দ্যাটস ইট। এই যে ডিএনএস গুগল যেটা, গুগলের ডিএনএস যেটা, এখানে কিন্তু যাচ্ছে। অর্থাৎ আপনি যদি দেখেন আমি এটাকে স্টপ করে দিলাম। অর্থাৎ যে কয়টা প্যাকেটই ট্রান্সফার হইছে যে আমাদের হোস্ট আইপি যেটা, এই যে ০২ অর্থাৎ আমার এই যে কন্টেইনারের আইপি যেটা, এটা কিন্তু কন্টেইনারের আইপি, আইপি এডিডিআর যদি আমি দেখাই, এই যে কন্টেইনার CH0 আইপিটা যেটা, এটা হচ্ছে এখানে। এটা দিয়েই তো ডাটা পাঠাচ্ছে। তো সে আইপিটা কোথায় পাঠাইছে? গুগলের ডিএনএস সার্ভারে পাঠায় দিছে। তার মানে সামহাউ কিন্তু গেছে, রিকোয়েস্ট গেছে কিন্তু রিপ্লাই আসে নাই। তার মানে আরো একটা জায়গায় ঝামেলা আছে। ওকে ফাইন। আমি আরেকটা বার চেক করি। তাহলে আমি এখন চেক করব কি? আচ্ছা ব্রিজে তো গেল। তার মানে ব্রিজ তো তার কাছে তো ওই হোস্টের ইনফরমেশন নাই। তার মানে সে গেটওয়ে দিয়ে বের করে দিছে। তার মানে কোথায় আসার কথা? ETH0 তে আসার কথা। সো আমি ETH0 তে একটু লুক আপ করে দেখি। তো আমি যেটা করব এখন TCP dump -i ETH0 ICMP ওকে? আমি এখন এই যে লিসেনিং অন ETH0 তে দেখতেছি। এখন আমি যদি আরেকবার পিং করি, আ এই যে পিং করলাম। আমি যদি টার্মিনাল 3 তে যাই, দেখি লেটস সি কি হয়। আ আচ্ছা এইখানেও যদি আমি একটু লিসেন আপ করি, BR0 ওকে। এইখানে ব্রিজে কিন্তু আসতেছে অ্যান্ড ওকে। সো তার মানে ব্রিজের এইখানে কোনো কিছু একটা হইছে, রাইট? সো ওকে। সো লেটস ডিবাগ দিস। আমরা যদি একটু চেক করি, হুম, ETH0 এইখানে হচ্ছে কিছু একটা হইছে। অর্থাৎ ব্রিজ থেকে আমাদের এই ETH0 পোর্টে হচ্ছে প্যাকেটটা ফরওয়ার্ড হইতেছে না, রাইট? ওকে। এটা একটা ইস্যু হইতে পারে। অর্থাৎ ব্রিজ এখনো প্যাকেটটাকে হচ্ছে ETH0 তে সামহাউ পাঠাইতেই পারতেছে না। মানে ETH0 তে হচ্ছে রিচ করতেছে না। আচ্ছা আমি যদি আইপি লিঙ্ক দেই, একটু চেক করি। ওকে, আমাদের ETH0 পোর্ট তো ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে ব্রিজ আর আমাদের
E0 মধ্যে কোনো একটা ঝামেলা হচ্ছে। সো এটার জন্য হচ্ছে আমরা যেটা করব, আমাদের এখানে ব্রিজটাকে হচ্ছে ব্রিজের যে প্যাকেটগুলাকে এটাকে অ্যালাউ করতে হবে। আমাদের ফায়ারওয়াল রুল দিয়ে অ্যালাউ করতে হবে আরকি। এটা হচ্ছে সাম কেসেস হচ্ছে আমাদের ফায়ারওয়াল ডিফল্ট হচ্ছে যদি কোনো ধরনের নতুন ইন্টারফেস ক্রিয়েট হয়, সে যদি আউটসাইড ওয়ার্লড এ কমিউনিকেট করতে চায়, তাকে হচ্ছে পারমিশন দেওয়া লাগে। আদারওয়াইজ সে হচ্ছে এটাকে ম্যালিশিয়াস হিসাবে মানে অ্যাকসেপ্ট করে। তো এজন্য আমি হচ্ছে আইপি টেবলে একটা ফরওয়ার্ড রুল মানে অ্যাপেন্ড করব। কিসের জন্য? যেন ইন এবং আউটবাউন্ড যে রুলগুলো আছে, ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড এর যে রুলসগুলো আছে ব্রিজের থ্রুতে এগুলাকে সে অ্যাকসেপ্ট করে। সো আই এম জাস্ট গোইং টু অ্যাকসেপ্ট দিস অ্যান্ড লেট মি ওকে। সো এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো নাও লেট মি ট্রাই এগেইন। আমি এখানে হচ্ছে টিসিপি ডাম্পেরটা হচ্ছে আরেকবার এপ্লাই করব। এই হচ্ছে টিসিপি ডাম্প এগেইন। আমি যদি একটু পিং করি, লেট মি সি। ইয়াপ, এই যে কাজ করতেছে। বাট কাহিনী আছে এখানে দেখেন। আমি এগেইন আই এম গোইং টু স্টপ এগেইন। এখানে কিন্তু রেসপন্স কিন্তু আসতেছে না। অর্থাৎ আমি হচ্ছে ব্রিজে ধরেন ব্রিজে যদি হচ্ছে টিসিবি ডাম্প বসাইলাম, আমি হচ্ছে ETH0 তে হচ্ছে টিসিবি ডাম্প বসাইলাম। অর্থাৎ লিসেনিং অন ETH0, লিসেনিং অন BR0। এখন আমি যদি এখানে গুগলে পিং করি, দেখেন এইখানে কিন্তু রেসপন্স নাই। তার মানে ব্রিজে ডাটা গেছে। ব্রিজ থেকে আমাদের ইথারনেট পোর্টটাতেও ইথারনেট যে ইন্টারফেস সরি পোর্টের ইন্টারফেস এইখানেও কিন্তু ডাটা গেছে। সেও কিন্তু গুগলেই ফরওয়ার্ড করতেছে। বাট সামহাউ আমরা হচ্ছে রেসপন্সটা পাচ্ছি না। সো এটার স্টোরি কি হইতে পারে? ওকে। সো হিয়ার কামস দ্য ইন্টারেস্টিং পার্ট এবং ফাইনাল পার্ট। আমরা এখানে কি করব? লেট মি ক্লিয়ার অল দোজ স্টাফ। এটার রিজনটা কি? এটা হচ্ছে যখন গুগলের কাছে হচ্ছে রিকোয়েস্টটা যাইতেছে, তার কাছে গুগল দেখতেছে যে সোর্স আইপিটা কত। দেন সোর্স আইপিটা সে দেখতেছে যে এটার যে আইপিটা অর্থাৎ এটার আইপি কত ছিল আমাদের? যে 192.168.0.2 রাইট? তো তার মানে হচ্ছে এটা একটা কি আইপি? এটা একটা প্রাইভেট আইপি রাইট? সো হোয়াট আই এম ট্রাইং টু সে যে সোর্স আইপিটা ছিল কত? 192.168.0.2 এটা হচ্ছে সোর্স আইপি। এখন গুগল কি এই প্রাইভেট আইপিকে চিনবে? না। গুগল যখন রেসপন্সটা ব্যাক করতে যাচ্ছিল অর্থাৎ লেটস সে সে হচ্ছে ব্যাক করতে চাচ্ছিল গুগল। ডাটাটাকে ব্যাক করাইতেছিল। যখনই ব্যাক করাতে যাচ্ছিল, সে আসলে বুঝতেছিল না এই আইপি সে কোথায় পাবে। অর্থাৎ সে তো ওই আইপিটাকে চিনে না। অর্থাৎ সোর্স আইপি যদি প্রাইভেট আইপি হয়, প্রাইভেট আইপিকে সে হচ্ছে চিনবে না। ওকে। কারণ এই প্রাইভেট আইপিটা তো আমার লোকাল ডিভাইসেও থাকতে পারতো, আপনারও ডিভাইসে থাকতে পারতো। এরকম হিউজ একটা মানে হিউজ অ্যামাউন্ট অফ সেইম আইপি থাকতে পারতো বা আশেপাশে সবার কাছেই থাকতে পারে। সো এইজন্য প্রাইভেট আইপিতে আমরা কখনো রিচ করতে পারি না। ওয়েল ইন দ্যাট কেস তখন আমাদের সলিউশনটা কি হয়? আমরা যেটা করি আমরা হচ্ছে একটা নতুন ফায়ারওয়াল রুল এড করি অর্থাৎ আইপি টেবিলস এর একটা রুল এড করি আরকি এইখানে। জি, let me show you এইখানে হচ্ছে আমরা একটা ফায়ারওয়াল রুল করি যেটাকে হচ্ছে আমরা বলি SNAT কি বলি? SNAT বা আপনি নেটিং ও বলতে পারেন। নেটিং ও বলতে পারেন মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বাট এটাকে যদি আমরা একটু প্রিসাইসলি বলতে চাই তাহলে এটাকে হচ্ছে আমরা বলি SNAT অর্থাৎ সোর্স নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই SNAT রুলটাকে হচ্ছে এড করি যেটাকে আমরা মাস্কারেড বলি। আপনি যদি এখানে একটু গো থ্রু করেন যে এটার রুট কজটা কি ছিল? যে দ্যা সোর্স আইপি অ্যাড্রেসটা ছিল কি? প্রাইভেট আইপি। সো দ্যাট হচ্ছে গুগল চিনতেছিল না। তো এটার জন্য আমরা কি করব? এই যে নেটিং করি। এই নেটিং করে দিয়ে হচ্ছে আমরা বলে দেই যদি এরকম আইপি থেকে হচ্ছে রিকোয়েস্টটা যায় তাকে মাস্কারেড করো। তো এই মাস্কারেড জিনিসটা কি? মাস্কারেড হচ্ছে আপনার যেই সোর্স আইপিটা আছে এটাকে হাইড করে ফেলে। হাইড করে তাকে একটা সিউডো পাবলিক আইপি প্রোভাইড করে অ্যাকর্ডিং টু ইউর আইএসপি অথবা আপনি কোন রাউটারের সাথে কানেক্টেড, কোন আইএসপির সাথে কানেক্টেড আছেন ওটার উপর ভিত্তি করে সে হচ্ছে তার সোর্স আইপিটাকে হচ্ছে হাইড করে ফেলে। অরিজিনাল সোর্স আইপিকে হাইড করে তাকে একটা পাবলিক আইপি দেয়। তো যখনই সে পাবলিক আইপি পায় গুগল তখন ওই পাবলিক আইপিটা আবার ফরওয়ার্ড করতে পারে। দেন ওই পাবলিক আইপির মাধ্যমে আবার ডিনেটিং এর মাধ্যমে এখানে চলে আসে আরকি। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। তো আমরা যেটা করব এখন নতুন আরেকটা রুল এড করব নেট টেবিল অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে এড করব। পোস্ট রাউটিং করব। সোর্সটা কি হবে? যদি এইখান থেকে হচ্ছে রিকোয়েস্টটা যায় অর্থাৎ আমাদের আইপিটা কত এখানে আমাদের সোর্স আইপিটা কত 192.168 না? সো এইরকম সোর্স থেকে যদি কোনো প্যাকেট যায় তাহলে তাকে হচ্ছে কি করতে হবে? মাস্কারেডে জাম্প করতে হবে। মাস্কারেড অ্যাকশনটাকে অ্যাপ্লিকেবল করতে হবে। সো লেটস ডু দিস। আমরা হচ্ছে মাস্কারেডটাকে এখানে এপ্লাই করে দিচ্ছি। তো যখনই আমরা মাস্কারেডটাকে এপ্লাই করে দিব, সো ইট উইল ওয়ার্ক ইজিলি। সো লেটস ডু ইট এগেইন। আমরা হচ্ছে আরেকবার টিসিপি ডাম্পটাকে হচ্ছে রেডি করলাম।
এইখানে হচ্ছে আমরা টিসিপি নামকে রেডি করলাম। তো নাও এখন আমরা যদি গুগলে পিং করি, এই যে হিয়ার উই গো। আমরা কিন্তু রেসপন্সটা পাচ্ছি এবং আমরা দেখব এখানে রিপ্লাই আসতেছে, রিকোয়েস্ট এর সাথে রিপ্লাই আসতেছে। এখানে হচ্ছে আমাদের রিপ্লাইটা এক্সিস্ট করতেছে। সো ইয়াহ, দ্যাটস দ্য বিউটি অফ ফায়ারওয়াল রুল। অর্থাৎ আমরা এখানে চাইলে পোস্ট রাউটিং বা বিভিন্ন প্রি রাউটিং, পোস্ট রাউটিং, ফরওয়ার্ডিং, সো এই জিনিসগুলোকে হচ্ছে আমরা ইউজ করে বিভিন্ন টেবিলকে আপডেট করতে পারি, মাস্কারেড করতে পারি। সো দ্যাট উই ক্যান কমিউনিকেট ফ্রম এ কাস্টম নেটওয়ার্ক নেমস্পেস টু আওয়ার Google DNS। অর্থাৎ আমরা আউটসাইড ওয়ার্লড এ এখন চাইলে কিন্তু কমিউনিকেট করতে পারি। সো ইয়াহ, দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ এভরিওয়ান।